তো হাই, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। তো 2025 সালের নতুন বছরের নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আশা করি 2025 সালটা আমাদের সবার জন্য খুব ভালো কিছু বয়ে আনবে এবং 2025 সালটা আমাদের জন্য ভালো যাবে। যদিও 2024 সালটা হচ্ছে যে আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং ছিল। আশা করি 2025 সালে তার রিপিট হবে না। 2025 সাল আমাদের জীবনের জন্য খুব ভালো কিছু বয়ে আনবে, সেই আশাই আমরা করতেছি। সো আজকে আমরা কথা বলবো হচ্ছে স্কুইড গেম নিয়ে। সো আপনারা হয়তো বা জানেন 2024 সালের 26শে ডিসেম্বর হচ্ছে যে স্কুইড গেম নেটফ্লিক্সে রিলিজ পায়। সো 2024 সালে আমার সিজনটা দেখা শেষ, বাট হচ্ছে যে রিভিউ নিয়ে আসতে একটু বেশি লেট হয়ে গেছে, তার কারণ হচ্ছে একটু ব্যস্ত ছিলাম এই কারণে। সো আজকে আমরা স্কুইড গেম সিজন 2 নিয়ে কথা বলবো। সো স্কুইড গেম নিয়ে যদি আমি কিছু কথা বলি, সেটা হচ্ছে স্কুইড গেম 2021 সালে রিলিজ পায়। এখন পর্যন্ত আমি যে নিউজটা জানি আর কি, যে এখন পর্যন্ত স্কুইড গেম সিরিজটা হচ্ছে যে নেটফ্লিক্সের ইতিহাসে সবচেয়ে বেশিবার দেখা হচ্ছে সিরিজ এই স্কুইড গেম। সো আমি 2022 সালের দিকে স্কুইড গেমটা দেখি এবং দেখার পর আমার কাছে খুবই ভালো লাগে এবং সিজন 2 এর জন্য অপেক্ষা করতেছিলাম। এবং আমার মতন যারা সাধারণ দর্শক ছিল, যারা স্কুইড গেম যাদের ভালো লাগছে, তারাও হচ্ছে যে স্কুইড গেম সিজন 2 এর জন্য অপেক্ষা করতেছিল। তো ফাইনালি 2024 সালের একদম শেষে হচ্ছে যে স্কুইড গেম 2 রিলিজ পায়, যদিও অনেক বছর আর কি লেট করে ফেলে। তো এখন দেখার বিষয় হচ্ছে, যদি এত বছর সময় আর কি লেট করলো, আসলে সময় লাগালো স্কুইড গেম সিজন 2টা রেডি করতেছে, এখন দেখার বিষয় যে আসলে আমাদের কাছে কেমন লেগেছে স্কুইড গেম সিজন 2টা। সো যদি আমি স্কুইড গেম সম্পর্কে আরেকটু বলি, আমি এখন পর্যন্ত যতগুলো সিরিজ বলেন দেশি বিদেশি বা যত পুরো ইন্টারন্যাশনালি যত আমি সিরিজ দেখছি, তার মধ্যে যদি আমি টপ 5-এর মধ্যে আমার হচ্ছে যে স্কুইড গেম সিজন 1টা থাকবে। সো স্কুইড গেমের আমি ফ্যান বলতে পারেন। এখন হচ্ছে যে আমি যেহেতু এই স্কুইড গেম আমার কাছে যেহেতু এত ভালো লাগছে, সো স্কুইড গেম 2 নিয়েও আমি খুব বেশি প্রত্যাশা আমার বেশি ছিল। সো আমি হয়তোবা স্কুইড গেম 2 নিয়ে হয়তোবা খারাপ দিকগুলো হয়তোবা ওইরকম ভাবে বলতে পারতাম না, কিন্তু যেহেতু আমি এখন রিভিউ দেওয়ার ট্রাই করতেছি, তাই আমি খুঁটিনাটি বিষয় একটু দেখেছি এবং হচ্ছে যে এখন খুঁটিনাটি বিষয় নিয়ে কথা বলবো। অর্থাৎ যেখানটা আমার কাছে ভালো লাগছে আমি অবশ্যই সেখানটা ভালো বলবো, এবং যেখানটা আর কি আরেকটু বেটার হতে পারতো সেগুলো নিয়ে আমি একটু কথা বলার ট্রাই করবো। স্কুইড গেম সিজন 2টা শুরুর দিকটা কথা বলি। এখানে হচ্ছে যে আপনারা সিজন 1 যারা দেখেছেন তারা হয়তো জানবেন যে সিজন 1-এর একদম শেষে হচ্ছে যে 456 নম্বর প্লেয়ারটা সে গেমের শেষ পর্যন্ত গিয়ে গেম উইন করে টাকা নিয়ে সেখান থেকে বের হয়ে যায়। কিন্তু সে চাচ্ছিল যাতে এই গেম যাতে ভবিষ্যতে যাতে আর কোনো মানুষ খেলতে না পারে, এবং এই গেমের যাতে কোনো অস্তিত্বই না থাকে। সো সে হচ্ছে যে ওই ব্যক্তিকে খুঁজছিল, যেই ব্যক্তির মাধ্যমে সে হচ্ছে যে এই গেমের সন্ধান পায়। সো সেই ব্যক্তিকে খোঁজার দৃশ্য দিয়েই হচ্ছে যে সিজন 2টা শুরু হয়, অর্থাৎ কিভাবে সেই ব্যক্তিকে খুঁজে পাবে এবং ওই ব্যক্তির মাধ্যমে কিভাবে সে এই গেমের মাস্টারমাইন্ডদের কাছে যাবে, সেটাই এখানে দেখানো হয়েছে। সো এবার যদি আমি একটু পজিটিভ, প্রথমেই আমি এই সিজন 2টার পজিটিভ বিষয় নিয়ে কথা বলবো। সো এখানে 7টা এপিসোড আছে, প্রত্যেকটা এপিসোড হচ্ছে প্রায় 1 ঘন্টা করে, আর কি একটা এপিসোড মেবি 1 ঘন্টা 16 মিনিট, বাট এভারেজে আপনি যদি হিসাব করেন 1 ঘন্টা বা 55 মিনিট আর কি প্রত্যেকটা এপিসোড। সেখানে পজিটিভ বিষয় হচ্ছে যে সিজন 1টা যেহেতু ইন্টারন্যাশনাল লেভেলের এতভাবে সাকসেস হয়েছে, এই কারণে হচ্ছে সিজন 2তে প্রচন্ড টাকা খরচ করছে, সেটা দেখলেই বোঝা যাচ্ছে। অর্থাৎ আপনার মনে করেন যে অ্যারেঞ্জমেন্ট খুব বড় ছিল, তারপর আপনার প্রোডাকশন কোয়ালিটি খুব বেটার ছিল। আর স্কুইড গেম সিজন 1-এও প্রোডাকশন কোয়ালিটি বেটার ছিল, বাট তার থেকেও স্কুইড গেম সিজন 2তে আর কি প্রোডাকশন কোয়ালিটি অনেক বেটার ছিল। অর্থাৎ দেখতে স্ক্রিনে খুব ভালো লাগতেছিল এবং খুব নতুন নতুন কিছু ক্যারেক্টার যুক্ত হয়েছে, তাদের অ্যাক্টিংও মোটামুটি ভালো ছিল। আর 456 নম্বর যে প্লেয়ার, তার নামটা আমার মনে আছে, বাট এই মুহূর্তে আমি বলতে চাচ্ছি না, তার কারণ হচ্ছে বললে আমি হয়তো বলে ফেলবো। আসলে আপনারা তো জানেনই কোরিয়ান নামগুলো কেমন হয়। তো 456 নম্বর প্লেয়ারকে আমরা এখানে নতুন রূপে দেখতে পারি। অর্থাৎ সিজন 1-এ তো আমরা তাকে একটু থাকে না, একটু অন্যরকম ভাবে দেখতে পারছি, বাট সিজন 2-তে আমরা তাকে একটু গম্ভীর একটা ক্যারেক্টার দেখতে পারি, খুব সিরিয়াস একটা ক্যারেক্টার দেখতে পারছিলাম। যদিও সিজন 1-এ ওই 456 নম্বর প্লেয়ার প্রথম কয়েকটা এপিসোডে শুধুমাত্র সে একটু অন্যরকম ছিল, বাট যত এপিসোড আগাচ্ছিল সে তত কিন্তু খুব সিরিয়াস হয়ে যাচ্ছিল। আর সিজন 2-তে হচ্ছে যে সে পুরোপুরি সিরিয়াস ছিল, অর্থাৎ তার কোনো ফানি আপনি এখানে কোনো কিছু দেখতে পারবেন না। যদিও সিজন 1-এ তার অনেক ফানি কিছু দৃশ্য ছিল, বাট সিজন 2-তে সে খুবই সিরিয়াস ক্যারেক্টার। তার কারণ হচ্ছে সে যেভাবেই হোক ওই ব্যক্তিকে খুঁজতে চাচ্ছে, যেই ব্যক্তি হচ্ছে যে পুরো গেমটাকে পর্যালোচনা করছে। সো ভালো লাগার বিষয় বলতে কি, এখানে হচ্ছে যে আপনার সিজন 1-এ যেই গেমগুলো খেলানো হয়েছে, সিজন 2-তেও সেই গেমগুলো আবার রিপিট করছে। তো সেই গেমগুলো দেখতে খুবই ভালো লাগতেছিল। তো
তো ওভারঅল যদি আমি বলি মানে সিজন 1টা মানে খুব মানে সিজন 1 নিয়ে তো আর কিছু বলার নাই, সিজন 1 তো জাস্ট একবারে মাস্টার লেভেলের ছিল, বাট সিজন 2টা হয়তো বা একটু মাস্টার লেভেলের হতে পারেনি। তো কোন জায়গা দিয়ে আসলে সিজন 2টা মাস্টার লেভেলের হতে পারেনি সেটাই আমি এখন বলবো, অর্থাৎ এই স্কুইড গেম সিজন 2 এর খারাপ বিষয়গুলো নিয়ে কথা বলবো। ভালো বিষয়গুলো নিয়ে কথা বললাম, ও ভালো বিষয়গুলো নিয়ে কথা বলতে গেলে আরেকটা জিনিস বলতে হয় যে সিজন 1-এ আমরা শুধুমাত্র গেম প্লের দিকে ফোকাস বেশি দেখতেছিলাম, অর্থাৎ বাইরের খুব বেশি সিকোয়েন্স দেখানো হয়নি। বাট সিজন 2-তে হচ্ছে যে কি এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে যে সিজন 2-তে আপনার মানে গেমের পাশাপাশি বাইরের অনেক সিন দেখানো হয়েছে। অর্থাৎ বাইরের সিনগুলো কি কি, বাইরের সিনগুলো হচ্ছে এই যে কিভাবে একটা টিম তৈরি হয়, সেখানে একটা টিম হচ্ছে যে তাদের আস্তানা খুঁজে অর্থাৎ দ্বীপ খুঁজে, যে তারা কোন দ্বীপে আসলে এই গেমগুলো আর কি পরিচালনা করতেছে। সো এই যে তাদেরকে খোঁজাখুঁজি করা বা মানে মানে একটা ইনভেস্টিগেশন টাইপ জিনিস দেখানো হয়েছে, যদিও ওই যে একটা পুলিশ ছিল ওইখানে। সো আপনারা যারা সিজন 1টা দেখছেন তারাই হয়তো বুঝতে পারবে না, যারা যারা সিজন 2টা দেখেননি আমি বলবো যে সিজন 2টা আপনারা দেখেন। হয়তো বা আপনারা দেখলে হয়তো বা আপনার কাছে একটু খারাপ লাগতে পারে, কিন্তু আসলে সিজন 3 যেহেতু আসবে, সো সিজন 3-তে হচ্ছে যে এটা সে মানে ডিরেক্টর সে পুষিয়ে দিবে। সো এবার আমি যদি মানে সিজন 2 এ যদি কিছু খারাপ দিক নিয়ে যদি বলি, দেখেন সিজন 1টা সবার কাছে ভালো লেগেছিল তার একটা কারণ, সেটা হচ্ছে যে এই যে গেমগুলো, অর্থাৎ যেই গেমগুলো আমাদের ছোটবেলা থেকে আমরা যেই গেমগুলো খেলি, এই গেমগুলোকে একটা মানে অন্যরকম ভাবে উপস্থাপন করা হয়েছে এই স্কুইড গেম সিজন 1-এ। এই কারণে মূলত বাচ্চা থেকে শুরু করে যারা আর কি অনেক বড় বয়সের আছে সবাই মূলত সিজন 1 মানে এই স্কুইড গেমটা পছন্দ করছিল। কিন্তু সিজন 2-তে কি করছে, সিজন 2-তে হচ্ছে যে আপনার সিজন 1-এর কিছু কিছু খেলা রিপিট করছে, বাট ওগুলো এরকম ভাবে উপস্থাপন করতে পারে নাই। আর কিছু কিছু খেলা হচ্ছে নতুন অ্যাড করছে, আর নতুন যে খেলাগুলো অ্যাড করছে সেগুলোর মধ্যে 2-3টা খেলাই ভালো লাগেনি, হয়তো 1-2টা খেলা একটু ভালো লাগছে। এবং আরেকটা সবচেয়ে খারাপ লাগার বিষয় হচ্ছে কি, সিজন 1-এ আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন যে সিজন 1-এ কিছু ক্যারেক্টার ছিল যেই ক্যারেক্টারগুলোর সাথে আমরা ইমোশনালি কানেক্ট হতে পারতেছিলাম, কিন্তু সিজন 2-তে ওই ক্যারেক্টারগুলোকে আসলে বিল্ড করতে পারেনি এবং ওই ক্যারেক্টারগুলোর সাথে মানে আমরা ইমোশনাল ভাবে কানেক্ট হতে পারিনি। আপনারা খেয়াল করে দেখবেন সিজন 1-এ অনেকগুলো ক্যারেক্টার ছিল, যে ওই যে একটা বুড়ো ক্যারেক্টার, তারপরে একটা গ্যাংস্টার ক্যারেক্টার, মানে অনেকগুলো ক্যারেক্টার ছিল ইমোশনাল ক্যারেক্টার, যেগুলো যখন আস্তে আস্তে এপিসোড বাই এপিসোড যাচ্ছিল, প্রত্যেকটা এপিসোড আগানো মানেই হচ্ছে যে আমাদের ওই ক্যারেক্টারগুলোর সাথে আমাদের খুব ইমোশনালি অ্যাটাচ হয়ে যায়। কিন্তু সিজন 2-তে এটা ছিল না। সিজন 2-তে মনে হয়েছে যে র্যান্ডম কিছু মানুষকে এই গেমের ভিতরে ঢোকানো হয়েছে, তারা হচ্ছে তাদের মতো করে একটা টিম বানিয়ে খেলতেছে। সো এই বিষয়গুলো দেখানো হয়েছে। তো এই কারণে আর কি আমার কাছে এই জায়গাটা একটু মনে করে আরেকটু যদি ক্যারেক্টারগুলোকে আরেকটু ডিপ ভাবে কানেক্ট করতে পারতো ইমোশনালি, তাহলে আর কি খুব বেশি ভালো লাগতো। আর সিজন 1-এর অনেক অনেক খেলা আর কি মানে যেগুলো বেশি ভালো লাগতেছিল সেই গেমগুলো হচ্ছে যে সিজন 2-তে ছিল না, এটা একটা খারাপ বিষয়। সো ওভারঅল যদি বলি, যেহেতু আমার স্কুইড গেম আমার এখন পর্যন্ত দেখা বেস্ট সিরিজ, সো এই কারণে আমি স্কুইড গেম 2 অনেক প্রত্যাশা নিয়ে দেখছিলাম, এই কারণে হয়তো আমার এই 2-1টা জায়গায় খারাপ লাগছিল, বাট হয়তো আপনাদের কাছে ভালো লাগলে লাগতেও পারে। তো ওভারঅল স্কুইড গেম 2 সিজন 2টা আমার কাছে ভালোই লাগছে। বাট ওই যে দুইটা জিনিস, একটা হচ্ছে যে গেমগুলো আর কি নতুন যে গেমগুলো অ্যাড করছিল ওই গেমগুলো মানে ওইরকম ভাবে প্রপারলি ভাবে মানে কানেক্ট করতে পারেনি। আর পুরান কিছু গেম অ্যাড করতে পারতো চাইলে, কিন্তু অ্যাড করেনি। আর দ্বিতীয় বিষয়, খারাপ লাগার বিষয় হচ্ছে যে নতুন যে ক্যারেক্টারগুলো আর কি অ্যাড করা হয়েছে ওই ক্যারেক্টারগুলোর সাথে আমরা আর কি ইমোশনাল ভাবে কানেক্ট হতে পারিনি, এই কারণে আর কি মানে সিজন 2টা শেষে দেখতে খুব একটা ভালো লাগেনি। এবার যদি আমি একটা রেটিং দিতে চাই, সো আমি স্কুইড গেম সিজন 2 রেটিং দিব হচ্ছে 8.5 আউট অফ 10। সো 8.5 দিলাম আমি। সো আপনারা যারা যারা স্কুইড গেম সিজন 2টা এখন পর্যন্ত দেখেননি তারা অবশ্যই দেখবেন, আসলে নিরাশ হবেন না। আর যারা যারা দেখে ফেলেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলে আপনাদের কাছে কেমন লেগেছে, এবং আমি যে পয়েন্টগুলো তুলে ধরছি যে আসলে এই পয়েন্টের কারণে একটু খারাপ লাগছে, সেই আপনার পয়েন্টের সাথে মিলছে কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।